Hello and welcome everyone. I am Shungita and you are watching English with Shungita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আমরা যে টপিকটা কন্টিনিউ করছিলাম সেটা হলো এসএসসি জিডির PYQ অর্থাৎ এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমরা সলভ করছিলাম। তো আজকে আমাদের এসএসসি জিডির PYQ কত নাম্বার ক্লাস করছি টোটাল আজকে কিন্তু আমরা 35 অর্থাৎ 35টা ক্লাস 35 ক্লাস আমরা কিন্তু এসএসসি জিডির PYQ থেকে করেছি। তো যারা এক্সারসাইজ মেন বা এসএসসি জিডি এক্সাম যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই হেল্পফুল। তো কন্টিনিউ দেখতে পারো এই সিরিজটা যারা দেখোনি। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। নিজেকে আপডেট রাখার জন্য মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। সেখানে কিন্তু ম্যাথ, রিজনিং এবং ইংলিশ ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট। তো এটাই সিলেবাস ডাব্লিউবিপিদের জন্য। তো অনেকগুলো ডিটেলস ক্লাস আমরা কমপ্লিট করেছি 56টা। তো আবারও আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করব। তো আজকে টোটাল তোমাদের 20 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আর একবার বলছি, আজকে কিন্তু আমরা এসএসসি জিডির PYQ যে কোশ্চেন যে সিরিজটা ছিল, তো সেখানে আজকে আমরা টোটাল 35 অর্থাৎ 35টা ক্লাস কিন্তু আমরা এসএসসি জিডির PYQ থেকে সলভ করেছি। তো যারা এই সিরিজটা সম্পূর্ণ বা কমপ্লিট দেখোনি তো দেখতে থাকো। অ্যান্ড নেক্সট দিন থেকে কিন্তু আবারও আমরা ডাব্লিউপি মেনের জন্য, ডাব্লিউপি মেন নয়, অ্যাকচুয়ালি এক্সারসাইজ মেন, তোমাদের সামনে যে এক্সামটা রয়েছে সেটা হলো এক্সারসাইজ মেন। তো এক্সারসাইজ মেনের জন্য আমরা ভোকাবুলারির যে পার্টটা সেখান থেকে ক্লাস স্টার্ট করব। ওকে, তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। তো এখানে ওয়ার্ড দিয়েছে লেথার্জিক, অপশন এ ইন্ডাস্ট্রিয়াস, বিতে লেজি, সিতে ডিলিজেন্ট এবং ডিতে অ্যাক্টিভ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। তো আজকেই কিন্তু আমাদের এসএসসি জিডির PYQ যে সিরিজটা, তো সেটাই আজকে আমরা এখানেই এন্ড করব। অর্থাৎ টোটাল আমরা 35 ক্লাস করলাম এসএসসি জিডির PYQ থেকে। তো এই সিরিজটা যারা কমপ্লিট করনি বা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই দেখবে। এক্সারসাইজ মেনের জন্য কিন্তু খুবই হেল্পফুল। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেজি। দেখো, লেথার্জিক কথার অর্থ হলো অলস। লেথার্জিক কথার অর্থ কি? অলস। তো লেজি মিন্স অলস, অপশন বি আমাদের সঠিক উত্তর। ইন্ডাস্ট্রিয়াস মিন্স নিশ্চয়ই তোমরা জানো। ডিলিজেন্ট কথার অর্থ হলো পরিশ্রমী, অ্যাক্টিভ, সক্রিয়। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান যেটা আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে অপশন থেকে। তো অপশন এতে বলেছে পজেশন, বিতে বলেছে পার্মানেন্ট, সিতে পার্টিকুলার এবং ডিতে পার্সোনাল। কোন অপশনটা ভুল রয়েছে, কোন বানানটা ভুল রয়েছে? এ, বি, সি অথবা ডি? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসের শেষে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে থাকবে। অ্যান্ড যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে প্লে লিস্টে যাবে এবং সেখান থেকে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে। দেখবে টোটাল 56টা ক্লাস তোমাদেরকে করানো হয়েছে। তো সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো দেখতে পারো। আর যারা এই যে সিরিজটা শেষ করছি অর্থাৎ এসএসসি জিডির PYQ, তো টোটাল 35 ক্লাস করানো হলো। তো যারা করনি কমপ্লিট অবশ্যই করে নেবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্টিকুলার। দেখো, LER নয়, LAR, পার্টিকুলার। ওকে, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। দ্যাট মিনস অপশন সিতে ভুল ছিল অ্যান্ড অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশনস। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে অপশন থেকে সেটা খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্স কি আছে পড়ে নি। দ্য রিয়ারিং অফ সিল্ক ওর্মস
ফর অবটেইনড সিল্ক ইজ কল্ড সেরিকালচার। অপশন এতে বলেছে দ্য রিয়ারিং, বিতে বলেছে ফর অবটেইনড, সিতে বলেছে সিল্ক ইজ এবং ডিতে বলেছে কল্ড সেরিকালচার। কোথায় ভুল রয়েছে? এতে, অপশন বি, সি অথবা ডি? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য রিয়ারিং অফ সিল্ক ওমস ফর অবটেইনড সিল্ক ইজ কল্ড সেরিকালচার। তো এই ক্ষেত্রে ভুল যেটা রয়েছে সেটা হলো ফরের পর দেখো অবটেইন, অর্থাৎ প্রিপোজিশনের পর কখনো আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্মকে বসাতে পারি না, এটা কিন্তু মনে রাখবে। প্রিপোজিশনের পর কখনোই আমরা ভার্বের সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম বসাতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যে ভার্বটাকে বসাই, তো তার সঙ্গে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যে ফর্মটা সেটাকে আমরা বসিয়ে থাকি প্রিপোজিশনের পর। তো এখানে ভুল ছিল অবটেইনিং, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। এবার অনেকের মনে হতে পারে এখানে কেন ইজ ব্যবহার করা হলো ম্যাম, সিল্ক ওমস প্লুরাল, তো সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, বাট এখানে কিন্তু সাবজেক্ট হলো দ্য রিয়ারিং। দ্য রিয়ারিং এটাই কিন্তু আমাদের সাবজেক্ট। আর একটা জিনিস মনে রাখবে, যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে, দেখো রিয়ার কথার অর্থ কি? লালন পালন করা কোনো কিছু, তাই না? তো ভার্বের সঙ্গে আইএনজি ছিল, আর ভার্বের সঙ্গে আইএনজি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং তার পূর্বে যদি একটা দি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটাকে ব্যবহার করি না, সিঙ্গুলার ভার্বকে আমরা ব্যবহার করে থাকি। এই জিনিসটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অনেক সময় দেখবে এরকম থাকতে পারে কাটিং ট্রিজ, ধরো এরকম ফার্স্টে শুরু হলো কাটিং ট্রিজ, তো সেক্ষেত্রে ইজ ব্যবহার করবে অথবা আর ব্যবহার করবে। অনেকের মনে হতে পারে যেহেতু ট্রিজ রয়েছে সেক্ষেত্রে আমি আর ব্যবহার করব, বাট দেখো কাটিং, কাটিং এটা দিয়ে শুরু হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিয়ম বলতে পারো। তো চলো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? এলিগ্যান্ট। অপশন এতে বলেছে রিফাইন্ড, বিতে গ্রেসফুল, সিতে আনডিগনিফাইড এবং ডিতে আনম্যাচড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। তো আগামীকাল থেকে কিন্তু আমরা এক্সারসাইজ মেনের জন্য ক্লাস স্টার্ট করব। এক্সারসাইজ মেন বোঝাতে পারলাম? তো গ্রামার পার্ট 3টে টপিক আমি তোমাদেরকে বলেছি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। একটা হলো টেন্স, একটা হলো ভয়েস চেঞ্জ, আর একটা হলো ন্যারেশন চেঞ্জ। তো এখান থেকে মিনিমাম আমরা 5 থেকে 8 নাম্বার পেতে পারি। আর একটা পার্ট যেটা হলো সেটা হলো ভোকাবুলারি। তো দেখো ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিমস কমন পেতেও পারো, নাও পেতে পারো, বাট আর যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ একটা হলো প্রোভার্ব, একটা হলো ফ্রেজাল ভার্ব, একটা হলো আমাদের প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, নেক্সট কি রয়েছে আমাদের ইডিয়ামস রয়েছে, অনওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, কালেকটিভ নাউন রয়েছে। তো এই যে ক্লাসগুলো, এগুলোই আমি তোমাদেরকে বেশি বেশি করে প্রোভাইড করাবো, এবং তার মধ্যে এই টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের ক্লাসগুলো কিন্তু করাবো। এবং আমাদের আমরা সোম থেকে শনি ক্লাস করে থাকি, তো ফ্রাইডে এবং স্যাটারডে আমি এটাই ভেবেছি। তো আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো টোটাল আমি তোমাদেরকে 6 দিন ক্লাস করাই, তাই না? মানডে টু স্যাটারডে, মনডে টু স্যাটারডে 6 দিন ক্লাস করায়। তো সেক্ষেত্রে আমি ভেবেছি ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো দিন একটা কমপ্লিট মক টেস্ট তোমাদের জন্য থাকবে। কমপ্লিট মক টেস্ট যেখানে 30 মার্কসের কোশ্চেন থাকবে। তো কত অ্যান্সার করতে পারছো অবশ্যই আমাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং নিজেকে যাচাই করে নেবে। আর আর বাকি যে দিনগুলো সেখানে কিন্তু আমরা গ্রামার এবং সেই সঙ্গে আমাদের যে ভোকাবুলারি পার্ট রয়েছে এখান থেকে আমরা প্র্যাকটিস করব PYQ বেসড। তোমরা নিশ্চয়ই দেখেছো WBCS এ আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে মেবি ওটা 14 বা 15টা এরকম কোশ্চেন এসেছিল আউট অফ 25। তো সেই জন্য এগুলো আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার সলভ করাবো SSCর যে এক্সামগুলো রয়েছে সেখান থেকে। তো আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং নেক্সট অর্থাৎ আগামীকাল টুমরো তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, তো যেটা বলছিলাম এলিগ্যান্ট, তাই তো? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য অপশন সি। দেখো এলিগ্যান্ট কথার অর্থ কি? চমৎকার। এলিগ্যান্ট মিন্স চমৎকার, তাই না? তো এক্ষেত্রে চমৎকার যেটা নয় বা মর্যাদা, অ্যাকচুয়ালি ডিগনিফাইড কথার অর্থ হলো মর্যাদা, তো সেটার বিপরীত আনডিগনিফাইড, চমৎকার নয় এরকম কিছু। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, সো আমি কিন্তু টুমরো বানানটা ভুল লিখেছিলাম, দেখো এখানে TOMORROW, এটাই কিন্তু আমাদের কারেক্ট স্পেলিং। ওকে, তো আগামীকাল, গতকাল নয়, আগামীকাল, আগামীকাল তোমরা কোন টপিকের উপর ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন সি, রিফাইন্ড মিন্স শুদ্ধ, গ্রেসফুল। গ্রেসফুল কথার অর্থ কি? গ্রেসফুল মিন্স আমরা কাউকে ক্ষমা করে দেওয়া, এরকম কিছু বলতে পারি। আনম্যাচড, যেটা ম্যাচিং নয়। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। তো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকুতে কোনো ভুল নেই, অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। আর যদি মনে হয় এখানে ভুল আছে, অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে। কি বলেছে? দ্য এগস আর ওয়ার্মড টু এ সুইটেবল টেম্পারেচার ফর দ্য লার্ভা টু হ্যাচিং ফ্রম এগস। টু হ্যাচ ফ্রম এগস, হ্যাচড ফ্রম এগস, হ্যাচ ফ্রম এগস, এবং ডিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো দেখো, টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি তো আমরা কখনোই বসিয়ে থাকি না। তো চলো অ্যান্সার করো, ভেরি ইজি, বলেই দিয়েছি। অ্যাকচুয়ালি ক্লু বা হিন্টস যেটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি। কি হবে আমাদের সঠিক উত্তর? টু এর পর ভার্বের 1 নম্বর রূপ, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। কি বলে থাকি? ইনফিনিটিভ। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ, টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ হ্যাচ। অ্যাকচুয়ালি হ্যাচ কথার অর্থ হলো ডিম পাড়া। লে, লে মানে পাড়া, হ্যাচ কথার অর্থও কিন্তু ডিম পাড়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখে নেবো কি আছে। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ তে বলেছে হিন্ড্রেন্স, বি তে বলেছে হ্যারাসমেন্ট, সি তে হিউমারাস, এবং ডি তে হাইপোক্রাসি। তো কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। তো হিন্ড্রেন্স মিন্স তুমি বাধা বলতে পারো। কি বলতে পারো? বাধা। হিউমারাস মিন্স হলো রসাত্মক। এবং অপশন ডি তে যেটা রয়েছে হাইপোক্রাসি, তো হাইপোক্রাসি মিন্স আমরা কি বলতে পারি? ভণ্ডামি বলতে পারি। আর এখানে ভুল যেটা ছিল সেটা কিন্তু অপশন বি, হ্যারাসমেন্ট। HARASSMENT, হ্যারাসমেন্ট মানে কাউকে হয়রানি করা। তো এটাই আমাদের মিনিং অপশন বি এর। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার হিয়ার। ওকে, এই বানানটাই ভুল ছিল, HARASSMENT। চলো নেক্সট, সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড কি দিয়েছে? জাস্টিস। অপশন এ ফেয়ারনেস, বিতে বলেছে লিবার্টি, সিতে ইকুয়ালিটি, আর ডিতে ফ্যাটার্নিটি। জাস্টিস মিন্স বিচার, সুবিচার, এরকম টাইপসের। তো চলো অ্যান্সার করো, সিনোনিম কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অথবা ডি। তো ক্লাস কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। আর জানি না ক্লাসের ভিউ কেন কমে গেছে, হয়তো মেবি তোমরা শেয়ার করছো না, বা কোনো কারণ হতে পারে। তো কারণটা কি অ্যাকচুয়ালি এত ভিউজ, যেখানে তোমরা 600 থেকে 700 কিন্তু রেগুলার আমার ক্লাস করো। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো এটা আমার একটা খুবই ছোট্ট চ্যানেল। তো সেখানে যখন আমি দেখি যে রেগুলার আমার ক্লাস তোমরা 600 থেকে 700 জন করছো, আমি খুবই খুশি হই। বাট গতকালকে বা তার 2-1 দিন আগে দেখলাম মেবি ওটা 300+ এরকম কিছু। ওকে, তো হয়তো তোমরা শেয়ার করছো না, বা জানি না তোমরা ইন্টারেস্টেড, অর্থাৎ পড়াশুনোর প্রতি যে ইন্টারেস্ট, এটা কেন হারিয়ে ফেলছো। তোমাদের অনেকেরই কিন্তু সামনে এক্সারসাইজ মেন রয়েছে, এবং আমি কিন্তু ফার্স্টেই বলেছি আমরা এই যে PYQ কোশ্চেন সলভ করছি, এগুলো কিন্তু তোমাদের এই এক্সারসাইজ মেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন এ, ফেয়ারনেস। জাস্টিস মিন্স সুবিচার বা বিচার, ফেয়ারনেস মিন্স সুবিচার। আর লিবার্টি মিন্স তোমরা নিশ্চয়ই জানো ইকুয়ালিটি, সমতা। এবং ফ্যাটার্নিটি কথার অর্থ কি? ফ্যাটার্নিটি মিন্স সমিতি বলতে পারো। তো এই ছিল আমাদের বাকি মিনিং। তো এটা আমাদের মধ্যে একটা প্রবণতা দেখেছি, যখন ধরো কোনো এক্সামের ভ্যাকান্সি বের হলো, তো প্রথম প্রথম 1-2 মাস আমরা খুব বেশ পড়লাম, বাট তারপর আমাদের যে মোটিভেশন যেটা থাকে, বা আমাদের ইন্টারেস্ট যেটা থাকে, বা জোশ যেটা থাকে, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো অনেকেরই এটা হয়েছে। তো বুঝতেই পারছো 50-50 হয়ে গেছে, তাই না? যেখানে 600-700 তোমরা রেগুলার ক্লাস ভিউ করতে, সেখানে 300+, দ্যাট মিনস 50-50। তো যারা এই 50%, আই হোপ কি তারা এগিয়ে চলেছো, এগিয়ে যেতে থাকো এবং হাল ছেড়ো না। ওকে, ওকে, হাল ছেড়ো না, লেগে থাকো, নিশ্চয়ই হবে। টাইম লাগবে, বাট একদিন তুমি সফল হবেই।
টাইম মাস্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়ামের মিনিং খুঁজতে হবে। মুড পয়েন্ট কি বলেছে, ইমপ্রপার থট, বিতে বলেছে কমন বিলিফ, সিতে বলেছে বেসিক আইডিয়া এবং ডিতে বলেছে কন্ট্রোভার্সিয়াল ইস্যু। চলো অ্যান্সার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইডিয়াম থেকে প্রশ্ন। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 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 ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কন্ট্রোভার্সিয়াল ইস্যু। ওকে, চলো নেক্সট। কন্ট্রোভার্সিয়াল মিন্স কি, ডিবেট মানে তর্ক বিতর্ক, কোনো সমস্যা নিয়ে তর্ক বিতর্ক করা, সেটাকে আমরা মুড পয়েন্ট বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। তো একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। In winter, sheep are kept indoors and fed on leaves, grain and dry fodder. In winter, option A, B তে বলছে sheep are, C তে বলেছে fed on এবং D তে kept indoors। তো এই যে কোশ্চেনটা, এইখানে যে এররটা আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। তো চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি তে ভুল রয়েছে। দেখো শিপস, শিপসের সিঙ্গুলার যেটা, প্লুরালও কিন্তু সেম। শিপসের সিঙ্গুলার যেটা হয় সেটা প্লুরালও কিন্তু সেম হয়, অর্থাৎ সেখানে আমরা এস যুক্ত করে বহুবচন করি না। শিপ এটা সিঙ্গুলার, এটাই আবার প্লুরাল, তো সেক্ষেত্রে আমরা এস যুক্ত করব না, শিপ আর। বোঝাতে পারলাম? এরকম আরও কিছু কিছু রয়েছে যেগুলোর লিস্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম ডিটেলস ক্লাসে, যারা দেখোনি গিয়ে চেক করতে পারো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দেখো আরও একটা সেন্টেন্স দিয়েছে, না সরি, এটা কি বলেছে দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনার্স সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। তো চলো কি আছে কোশ্চেনটা দেখে নিই। দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটিস অ্যান্ড কালচার্স অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট। তো এটাকে আমরা কি বলবো, কোরিওগ্রাফি। নেক্সট বলেছে ক্যালিগ্রাফি, অ্যানথ্রোপোলজি এবং ডিতে বলেছে ফিজিওথেরাপি। তো ভেরি ইজি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 10। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যানথ্রোপোলজি। অর্থাৎ নৃবিদ্যা বা মানুষের উপর স্টাডি করা যেটা, সেটাকে আমরা অ্যানথ্রোপোলজি বলে থাকি। কোরিওগ্রাফি নাচ সংক্রান্ত, ক্যালিগ্রাফি এটা হাতের লেখা সম্পর্কিত, এবং ফিজিওথেরাপি তো এটা শারীরিক ফিজিক্যাল রিলেটেড। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 11। অ্যান্টোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড কি দিয়েছে, কারসারি। তো অপশন এতে বলেছে সুপারফিশিয়াল, বিতে বলেছে থ্রু, সিতে বলেছে টেম্পোরারি এবং ডিতে ক্যাজুয়াল। কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যান্টোনিম বিপরীত শব্দ খুঁজতে হবে, কারসারি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। চলো অ্যান্সার করো। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। দেখো কারসারি মিন্স একটা হয় ব্রিফ, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষিপ্ত বলে থাকি। আর একটা মিনিং হতে পারে যেটা হলো সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়। তো এক্ষেত্রে থ্রু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ থ্রু মিন্স হলো সম্পূর্ণ বা কমপ্লিট। সুপারফিশিয়াল নয়, তো সুপারফিশিয়াল মিন্স তুমি বলতে পারো অগভীর। টেম্পোরারি নয় বা ক্যাজুয়াল নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, পিপল লাইক টু ওয়ার্ক ফর অর্গানাইজেশনস দ্যাট টেক ইন্টারেস্ট ইন দেয়ার পার্সোনাল অ্যান্ড ড্যাশ গ্রোথ। প্রফেশনাল, ফিজিক্যাল, সোশ্যাল এবং ডিতে বলেছে ফিনান্সিয়াল। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? পিপল লাইক টু ওয়ার্ক ফর অর্গানাইজেশনস দ্যাট টেক ইন্টারেস্ট ইন দেয়ার পার্সোনাল অ্যান্ড ড্যাশ গ্রোথ। কি হবে? প্রফেশনাল। দেখো পার্সোনাল এবং সেই সঙ্গে প্রফেশনাল গ্রোথটাই সবাই চায়, তাই না? তো ফিজিক্যাল বা সোশ্যাল বা ফিনান্সিয়াল নয়, এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ। কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে তো সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটাকে ব্যবহার করো এবং সেখানে গিয়ে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 13। আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, স্টেনলেস স্টিল প্যান্স আর ইউজুয়ালি প্রোভাইডেড ড্যাশ কপার বাটনস। তো কি বলেছে, ফ্রম, উইথ, আন্ডার, বাই। দেখো প্রিপোজিশন থেকে প্রশ্ন, কোথা থেকে প্রিপোজিশন। অ্যাকচুয়ালি প্রোভাইডেডের সঙ্গে এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব?
from, with, under, by। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি প্রোভাইডেড এর সঙ্গে এখানে কিন্তু আমরা অপশন বি কে অ্যান্সার হিসেবে নেব, অর্থাৎ প্রোভাইডেড উইথ কপার বাটনস। নেক্সট কোশ্চেন 14। তো দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটা ভুল রয়েছে তাহলে তাহলে কি করবে? অপশন অনুযায়ী সঠিক অ্যান্সারটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। ওকে, তো এখানে আন্ডারলাইন পার্ট যেটা হবে সেটা হলো কনসিস্ট অফ এ। তো চলো এবার কোশ্চেনটা কি আছে পড়ে নিই। এ ক্লিনিক্যাল থার্মোমিটার কনসিস্ট অফ এ লং ন্যারো ইউনিফর্ম গ্লাস টিউব। তো এখানে আন্ডারলাইন পার্ট যেটা সেটা হলো কনসিস্ট অফ এ। তো তোমার যদি মনে হয় এই পার্টটুকু ভুল রয়েছে তো সেক্ষেত্রে অপশন অনুযায়ী সঠিক অ্যান্সারটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। অপশন এতে বলেছে ইজ কন্টেইনিং দ্য, বিতে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, সিতে কনসিস্টেড ইন এ এবং ডিতে কম্পোজড অফ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। বলছে একটা ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা সেটা গঠিত হয় একটা লম্বা ন্যারো ইউনিফর্ম গ্লাস টিউব দিয়ে। তো এক্ষেত্রে কোনো ভুল নেই, দেখো কনসিস্টের সঙ্গে কিন্তু গঠিত বোঝাতে আমরা অফই ব্যবহার করি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 15। সেম টাইপসের আবারও একটা কোশ্চেন দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটা ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, এবং যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। চলো সেন্টেন্স কি আছে পড়ে নিই। দ্য পিপল লিভিং ইন দ্য কোস্টাল এরিয়াস এক্সপিরিয়েন্স এ ইন্টারেস্টেড ফেনোমেনন, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, ইন্টারেস্টিংলি phenomenon and interesting phenomenon এবং ডিতে the interested phenomenon. So your time starts now for question number 15. সো নেক্সট ডে অর্থাৎ আগামীকাল বা টুমরো তোমরা কোন টপিকের উপর ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, বোঝাতে পারলাম? তো আমরা এক্সারসাইজ মেনের জন্য বাকি যে কয়েকটা দিন রয়েছে তো ফুললি আমরা কিন্তু এক্সারসাইজ মেনকে টার্গেট করেই ক্লাস করব, এক্সারসাইজ মেনকে টার্গেট করে। আর এই ক্লাসগুলো কিন্তু ডাব্লিউবিপি মেন যারা দেবে তাদের জন্যও হেল্পফুল, তো এই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যান ইন্টারেস্টিং ফেনোমেনন। দেখো আই দিয়ে শুরু হয়েছে তো সেক্ষেত্রে আমরা ভায়োলেট ব্যবহার করব, আর এটা যেহেতু একটা নাউন তো নাউনকে বিশেষিত করতে পারে শুধুমাত্র অ্যাডজেক্টিভ, আর ভার্বের সঙ্গে আইএনজি সেটা কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। জিরান্ড একটা হলো জিরান্ড আর একটা হলো পার্টিসিপিল, তোমাদেরকে পড়িয়েছি জিরান্ড এবং পার্টিসিপিল, তো সেখানে দেখতে পারো। তো এটা দিয়েও অ্যান্সার করতে পারো, যেহেতু ভায়োল দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা অ্যান এর ব্যবহার করবো, অ্যান ইন্টারেস্টিং ফেনোমেনন, তাই না? চলো নেক্সট। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। গিভেন ইডিয়ামের মিনিং খুঁজতে হবে। ইডিয়াম দিয়েছে কাস্ট দ্য ফার্স্ট স্টোন, টু স্টার্ট এ ফাইট, বিতে বলেছে টু প্রেইজ ফার্স্ট অফ অল, টু বি ডিপলি ইনভলভ কোনো কিছুতে গভীরভাবে জড়িয়ে যাওয়া, টু বি দ্য ফার্স্ট টু ফাইন্ড ফল্ট অর্থাৎ সর্বপ্রথম কোনো দোষ খুঁজে বের করা। তো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 16 এর জন্য ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু বি দ্য ফার্স্ট টু ফাইন্ড ফল্ট অর্থাৎ ফাইন্ড ফল্ট কোনো দোষ খুঁজে বের করা খুব তাড়াতাড়ি। তো এখানে দোষ হতে পারে বা কোনো ক্রিটিসাইজ কোনো সমালোচনা হতে পারে বা কাউকে শাস্তি দেওয়াও হতে পারে, কাজ দ্য ফার্স্ট স্টোন। ওকে, চলো নেক্সট 17 কি বলেছে? অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, দ্য সায়েন্স অফ দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ ডিজিজেস। তো অপশন এতে বলেছে জুওলজি, বিতে বলেছে ফিজিওলজি, সিতে বলেছে কার্ডিওলজি এবং ডিতে প্যাথোলজি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্যাথোলজি, অর্থাৎ প্যাথোলজি মিনস হলো রোগবিদ্যা, অর্থাৎ ডিজিজ সংক্রান্ত যে স্টাডি সেটাকে আমরা প্যাথোলজি বলে থাকি, জুওলজি নয়, ফিজিওলজি নয় বা কার্ডিওলজি নয়, তাই না? নেক্সট কোশ্চেন 18
কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলেছে, দ্য লার্ভা অলসো কল্ড ক্যাটারপিলার্স ইট ডে অ্যান্ড নাইট অ্যান্ড ইনক্রিজ এনোরমাস ইন সাইজ। কোথায় ভুল রয়েছে? অপশন এ অ্যান্ড ইনক্রিজ, বিতে বলেছে অলসো কল্ড, সিতে বলেছে ইট ডে অ্যান্ড নাইট এবং ডিতে এনোরমাস ইন সাইজ। তো চলো অ্যান্সার করো, এই 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো এক্ষেত্রে ভুল রয়েছে যেটা, সেটা হলো অপশন ডিতে। তো এখানে কি হয়ে যাবে, লার্ভা যেটাকে কল্ড করা হয় ক্যাটারপিলার্স ইট ডে অ্যান্ড নাইট অ্যান্ড ইনক্রিজ এনোরমাসলি, এখানে কিন্তু আমরা একটা অ্যাডভার্বের ব্যবহার করব, অ্যান্ড ইনক্রিজ এনোরমাসলি ইন সাইজ। ওকে, তো এই ক্ষেত্রে আমরা একটা কিসের ব্যবহার করব, অ্যাডভার্বের ব্যবহার করব। অপশন ডি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, সাম রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি স্টিল রিমেইন ড্যাশ টু দ্য অ্যাভারেজ ম্যান। তো অপশন এতে বলেছে অ্যাক্সেসিবল, বিতে বলেছে এক্সপ্লোরড, সিতে বলেছে ইনঅ্যাক্সেসিবল এবং ডিতে ইম্পসিবল। কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি, সাম রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি স্টিল রিমেইন ড্যাশ টু দ্য অ্যাভারেজ ম্যান। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। অ্যাক্সেসিবল মানে প্রবেশযোগ্য, এক্সপ্লোরড কোনো কিছু উদ্ঘাটন করা, ইনঅ্যাক্সেসিবল প্রবেশযোগ্য নয়, ইম্পসিবল অসম্ভব। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনঅ্যাক্সেসিবল, অর্থাৎ এখনো কিছু রিজিয়ন যেটা রয়েছে অফ আওয়ার কান্ট্রি স্টিল রিমেইন ইনঅ্যাক্সেসিবল টু দ্য অ্যাভারেজ ম্যান। ওকে, চলো নেক্সট 20, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট প্রশ্ন। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, রিউমার্স স্প্রেড দ্যাট হি ড্যাশ সুন অর্ডার দ্য আর্মি টু ওপেন ফায়ার, উড বি, উইল বি, নেক্সট বলেছে উড এবং ডিতে বলেছে উড হ্যাভ। তো চলো অ্যান্সার করো, টেন্স থেকে প্রশ্ন। কোশ্চেন নাম্বার 20 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 20, দেখো উড বি, তো এক্ষেত্রে বি এর পর ভার্বের থার্ড ফর্ম প্রয়োজন, এখানেও আমাদের ভার্বের থার্ড ফর্ম প্রয়োজন, বাট ভার্বের থার্ড ফর্ম কিন্তু ছিল না, এখানে কি ছিল, অর্ডার। তো এটাকে বাদ দাও, এটাকেও বাদ দাও। উড হ্যাভের পরেও আমরা সাধারণত কি করি, ভার্বের থার্ড ফর্মকে বসাই, বাট এখানে ভার্বের থার্ড ফর্ম ছিল না। তো সেই ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ উড। তো অপশান টেস্ট করেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করলাম, কোনো রকম মিনিং ছাড়া। তো এভাবেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে প্লিজ শেয়ার করতে থাকো। এবং আগামীকাল থেকে কিন্তু আমরা এক্সারসাইজ মেনের জন্য ক্লাস স্টার্ট করব, ভোকাবুলারি পার্ট থেকে। বা কোন টপিকে তোমরা ক্লাস করতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু যে টপিকটার উপরে তোমরা বেশি অর্থাৎ কমেন্ট আসবে সেই টপিকের উপরেই কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করাবো। বোঝাতে পারলাম? আর যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। তো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হবে। তো সেখানে গিয়ে সার্চ করো, সার্চ করলেই এরকম একটা গ্রুপ পেয়ে যাবে। তো এখানে এগুলো চেঞ্জ হয়েছে, গ্রুপের আমাদের পিক যেগুলো অর্থাৎ প্রোফাইল পিক। তো সেখানে গিয়ে টোটাল মেম্বার্স যেটা রয়েছে সেটা হলো 14K প্লাস। ওকে, তো যুক্ত হয়ে যাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তো ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্লাস করার জন্য এবং মোর আপডেটস পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন বা ডাউট থেকে থাকে ইংলিশ থেকে, তো অবশ্যই কমেন্ট বক্স ইউজ করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা, বাই।